আল্লাহ সৃষ্টি অতুলনীয়, তার সৃষ্টির কোনো জবাব হয় না। তো আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি তারা কিন্তু কম বেশি সবাই চিনি তাল গাছ। তো সেই তাল গাছ থেকে তালের রসও হয়, প্লাস পানি তালও খেয়ে থাকি। যখন ওই তালটা যখন বড় হয়ে যায়, পেকে যায়, তো সেটাকে সুন্দর করে পানি দিয়ে গুলিয়ে তালের রসটা বের করে রান্না করে খাওয়া যায়। তারপর হচ্ছে পিঠা বানিয়ে, কেক বানিয়ে, বিভিন্নভাবে বানিয়ে রান্না করে খাওয়া যায়। তো আজকে হচ্ছে আমি তালের রসটাকে দিয়ে হচ্ছে তাল রান্না করব। তো এইভাবে আমার মা সবসময় রান্না করে। তো মায়ের মতো করেই রান্না করার চেষ্টা করলাম। তো তালটাকে হচ্ছে আমি আগেই সুন্দর করে গুলিয়ে তারপর হচ্ছে এটাকে জাল করে পানিটাকে শুকিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি নারকেল কোড়ানো দিয়ে দিলাম। তো এরপর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আসলে হচ্ছে আমি আমার মাকে ফলো করে সবসময় রান্না করার চেষ্টা করি, কারণ দেখা যাচ্ছে উনি যেটা করে ওটাই মনে হয় আমার কাছে পারফেক্ট, আর ওনার রান্নাটা অনেক মজা লাগে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি এখানে আতপ চালের গুঁড়ি, যেটাকে পানি দিয়ে গুলিয়ে তারপর হচ্ছে তালের মধ্যে দিয়ে দিব। আর তালের মধ্যে যে তেতো ভাবটা থাকে এই চালের গুঁড়িটা দেওয়ার কারণে হচ্ছে এটা ঘনত্বটা চলে আসে, আর তেতো ভাবটাও অনেকটা চলে যায়। তো চালের গুঁড়িটা দেওয়ার পরে হচ্ছে অনবরত নাড়তে হয়, না হলে দেখা যাচ্ছে দলা পাকিয়ে যায়। এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে জাল করা দুধটাকে দিয়ে দিব। তো এই তো তাল রান্নার প্রায় লাস্ট পর্যায়ে দুধটাকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হয়। তো দুধ দেওয়ার কারণে তালের টেস্টটা অনেক ভালো আসে, আর হচ্ছে দেখতেও ভালো লাগে। তো আপনারা চাইলে হচ্ছে এই পর্যায়ে একটু গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে কনডেন্স মিল্ক ওটা একটু দিয়ে দিব সামান্য পরিমাণে, 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছিলাম। বাট আমি এই রান্নাটা প্রায় মাসখানেক আগে করেছি, বাট এডিটিংয়ের জন্য আমি দেওয়া হয়নি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমার রান্না কমপ্লিট। এখন একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো এখন যেরকম ঘনত্ব আছে এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘনত্ব চলে আসবে। আর এই তালটা হচ্ছে রুটি কিংবা খই, তারপর হচ্ছে মুড়ির সাথে খেতে খুবই মজা লাগে। বিকেলে নাস্তা কিংবা সকালে নাস্তার সময়ও খাওয়া যায়, খুবই টেস্ট হয়। আসলে যারা এটা পছন্দ করে তারা অনেক পছন্দ করে খেয়ে থাকে, আর যারা করে না তারা তো করেই না। তো এরপর হচ্ছে আমি রান্নার মিনিমাম 1 থেকে 2 ঘন্টা পরে হচ্ছে আমি একটু মুড়ি দিয়ে খেয়েছিলাম। বাট আমার কাছে বেশ মজা লাগে এইভাবে মুড়ি দিয়ে খেতে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টেক কেয়ার।